সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে থাই প্রতিরক্ষা বাহিনী। ৮ ডিসেম্বর ভোরে চং এন মা পাস এলাকায় কম্বোডীয় সেনাবাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। থাই সেনাবাহিনীর আইএসপিআর প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকাগুলোতে কম্বোডীয় সেনারা আর্টিলারি ও মর্টার মজুত রাখত এবং সেগুলো ব্যবহার করে নিয়মিতভাবেই থাই সেনা ও সীমান্তবর্তী জনপদে হামলা চালাতো। রোববার ৭ ডিসেম্বর কম্বোডিয়ার বাহিনীর হামলায় একজন থাই সেনা নিহত ও দুজন আহত হওয়ার পর এই অভিযানের সিদ্ধান্ত নেয় থাই সেনাবাহিনী। কম্বোডীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, সোমবার স্থানীয় সময় ৫টা ৪ মিনিটের দিকে তাদের সেনা স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে থাই বিমান বাহিনী। গত কয়েকদিন ধরে থাই বাহিনী সীমান্ত জুড়ে উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে বলেও অভিযোগ করেছে কম্বোডিয়া সেনাবাহিনী। এ ঘটনায় কম্বোডিয়া ক্ষয়ক্ষতির তথ্য এখনও প্রকাশ করা হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সীমান্তবর্তী ৪ থাই প্রদেশ বুরিরাম, সুরিন, সিসাকেত এবং উবন রাত চাথানি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। থাই কর্তৃপক্ষের হিসেবে সীমান্তের গ্রাম শহরগুলোর বড় অংশই এখন খালি হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট।